আমি আপনার মনে হলো না রসুলের ফতোয়ার আমরা উড়িয়ে দিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআমিন তাআমিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তিনি খাদ্য দ্বারা দেওয়ার জন্য ফরজ করেছিলেন 5টা বস্তু। আমাদের পছন্দ হলো না, আমাদের ভালো লাগলো না, আমাদের মনের মধ্যে অনেক চিন্তা যে আমাদের এই এতে কি হবে, কিসমিস এখন কি হবে, খেজুর দিয়ে কি হবে, জব দিয়ে কি হবে, ওই যে লোককে আমি দেব সে এই দিয়ে কি করবে, এর সাথে কিছু টাকা দিয়ে সে উপকৃত হতে পারবে, হয়তো সে একটা ইনজেকশন কিনতে পারবে, কিছু ওষুধ কিনতে পারবে। এই আমার আপনার চিন্তা, আমার আপনার চিন্তা, এটা রসুলের চিন্তা নয়। আমার আপনার চিন্তার বিন্দু মাত্র দাম না, এটা আসতে পারে। যদি দাম থাকে তাহলে আপনাকে বলবো, কুরবানি ঈদের সময় যে কুরবানি দেন, এই গরুটাকে আপনার যে কেনেন কত টাকা দিয়ে, শত শত টাকা দিয়ে কেনেন, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, অনেক টাকা দিয়ে গরু কেনেন। এই গরু কেনার টাকাগুলো আপনার গুছান। এই টাকাগুলো মনে করেন কুরবানির গোশত তো কম বেশি সবাই দেয়, কম বেশি এক খান খাক, পরের বাড়িতে খাক, আত্মীয় বাড়িতে খাই। তা আপনি মনে করেন তার কিছু টাকার প্রয়োজন, ওই টাকা গুছিয়ে কোনো গরিব মিসকিনদেরকে দিয়ে দেন, আপনি কুরবানির সব পাবেন না। আপনি দানের সব পাবেন কিন্তু কুরবানির সব পাবেন না। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই নীতিতেই চলতে হবে। তিনি যে খাদ্যের কথা বলেছেন, এই খাদ্যের মধ্যে যদি খাদ্য দিতে পারেন ভালো, না পারলে আপনার যেটা প্রিয় বস্তু, প্রিয় খাদ্য, সেই খাদ্য থেকে আপনি দেবেন। এইটাই হচ্ছে চূড়ান্ত। যদি আপনার কথাই হয়, যদি আপনার কিয়াস এতই ভালো হয়, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা নাই, তিনি যখন খেজুরের মূল্য এবং গমের মূল্য একটু বেশি ছিল, খেজুর মূল্য কম ছিল, এই কারণে গমের অর্ধেক আদাসা আর খেজুরের 1 তিনি টাকার হিসেব করে খাদ্য দিয়েছিলেন, না টাকা দিয়েছিলেন, টাকার হিসেব করে খাদ্যই দিয়েছিলেন। তারপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি কিয়াসকে বাতিল করে দিয়েছিলেন, কিন্তু খাদ্যই দিয়েছিলেন না টাকা, বলতে হবে তিনি খাদ্যই দিয়েছিলেন। এখন যদি আমি আপনি সেই খেজুরের সঙ্গে তুলনা করতে চাই, তাহলে আজও সৌদি আরবের মদিনার আজওয়াজা খেজুরের কেজি 4,000 5,000 টাকা করে কেজি, তাহলে এর 1 চা প্রায় 3 কেজির মতো আপনি কেনেন তো প্রায় 15,000 টাকা অথবা 12,000 টাকা, 10,000 টাকা আপনি টাকায় দেন, 10,000 টাকা আপনি দেন, সমস্যা নাই, আপনি টাকা দিয়ে করেন। আপনি 115 টাকা ওই হিসেব করতেছেন। আপনি গমের আধা, আমাদের মানে গম কম, দাম কম, এই কারণে আমরা আধা চা হিসেব করে গমের টাকা দিচ্ছি, আমাদের খেজুরের হিসেব আসে না। খেজুরের সবচেয়ে ভালো জিনিস দিতে হবে, কেননা আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরাতুল আল ইমরান 4 নম্বর পারা 1ম নম্বর সাফার 1ম নম্বর লাইনে 3 নম্বর রুকুতে আছে, বলা হয়েছে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দাও। তাহলে মানুষের প্রিয় কি পচা খেজুর না দামি খেজুর? আপনি যে কোনো মানুষকে সাধারণ বাজারে যেসব খেজুর আছে ওর একটা দেবেন, আর আজওয়ারে যা খেজুর একটা দেবেন, সে কবে ওইটা আগে দে, এই কথা বলবে। কেন? সেও জানে এটা আমার কাছে প্রিয়। সে জীবনে কোনোদিন যদি নাও খেয়ে থাকে, একবার খাওয়ার পর বলবে এটি ভালো, তাহলে তার কাছে বলতে হবে তুমি ওই যে ওই খেজুরের 1 চা পরিমাণ খেজুরের টাকা আপনি দিয়ে দাও, হয়তো 10,000 টাকা, নতুবা 15,000 টাকা, নতুবা 12,000 টাকা, 5,000 টাকা দিয়ে দাও মাথা পিছু করে। এদিকে যাবে না, সহজ কোনটা সেটাকে সেদিকে যাবে। শুধু নিজেদের তালাশ করে ফাঁকা, নিজেদের পক্ষে দলিল তালাশ করে, কিয়াস তালাশ করে। ইমাম আবু হানিফার ফতোয়া, তিনি বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়া 2 নম্বর খণ্ডে, তিনি বলেছেন কিছু কিছু কিয়াসের চাইতে মসজিদে প্রস্তাব করা উত্তম, কিছু কিছু কিয়াসের চাইতে মসজিদে প্রস্তাব করা উত্তম। কিয়াস মানে অনুমান, কিছু কিছু অনুমানের চাইতে মসজিদে প্রস্তাব করা উত্তম। এটা তো মানুষের একটা কথা যে এই দিলে ভালো হয়, টাকা দিলে উত্তম হয়, টাকাই তো প্রয়োজন, এটা মানুষের খাইয়ে সেটা মনে কথা। তাই আসলে তার কথা তো ইসলাম না, ইসলাম আসলে একজনের কথা মতো, তিনি হচ্ছে